আজ শুক্রবার সরস্বতী পূজা। তো আমার কাকি শাশুড়ির বাড়িতেও পূজা হয়েছে, ওদের মানত ছিল। নমস্কার, আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে সবার। তো চলো শুরু করা যাক। প্রথমেই এই দেখো মন্দিরটা, ওদের ছোটো মোটো খুব সুন্দর। এটা আমার ননদিনী হাই বলে দিল। আর এই যে কাকা শ্বশুর, এটা আমার দিদি। দিদি বলতে ও পাশের বাড়ির যা আর কি। আর আমার দেখো সোনামাটা আজকে মানে কি বলবো, সরস্বতী সেজেছে। ও মাথার মধ্যে একটা ক্লিপ দিয়েছিলাম, টের পায়নি, যার জন্য খুলে নাই। যদি টের পেয়েছে তাহলে তো মাথার ক্লিপ কেন সব খুলে ফেলে দেবে, কিছুই রাখে না। আর এদিকে আমার কাকি সব পূজার জোগাড় টোগাড় করেছে। আমিও আগে সব কিছু রেডি করেছি। যখন সব কিছু রেডি করেছিলাম তখন ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম, যার জন্য আর করা হয়নি। কাকি আমাকে 2 দিন আগেই বলেছে যে রিম্পা তুমি তাড়াতাড়ি সকালবেলা চলে যাবা, কারণ আমার তো সকাল বললেই তো আর হয় না, সমস্ত রকম কাজ সেরে তারপরে আসতে হয়। দেখো গাইস, আমাদের ইউটিউবার রিম্পা রয় এখন পূজায় ঘুরতে যাবে। এটা আমাদের আরেকটা মামি তো না, বৌদি, কি আমার মনে থাকে না। এটা আমার একটা বৌদি, এটা বৌদির ছেলে, এটা আমার বান্ধবী। লুক এট মি কাকলি, এদিকে দেখ বাল দেখ। এটা আমাদের পাড়ার স্কুল, আমরা স্কুলে এখন ঠাকুর দেখতে এসেছি। এই দেখো আমাদের স্কুলের বাচ্চা। হ্যালো বল, হাই বল। এগুলো সব আমাদের পাড়ার স্কুলের বাচ্চা কাচ্চা। এই যে আমাদের ঠাকুর, এই যে একটা ম্যাম, হাই বলে দাও তো। ব্লগ বানাচ্ছি আমরা। এই যে আমাদের মা সরস্বতী, একটু দেখাই সরো। ও বাবা তুলে কত সুন্দর। এই যে ডেকোরেশন। এই যে ব্লগের মালিক। আমরা সব কিছু রেডি করে চলে গিয়েছিলাম একটু ছেলের স্কুলে। স্কুল থেকে আবার চলে আসি কাকিদের বাড়িতে, ব্রাহ্মণ চলে আসে। আর পূজাতে কিন্তু বসে গেছে, ওটা আমার দেওর পিছন দিকে আসলো। আর রৌদ্রের মধ্যেই বসেছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। বাড়ির আশেপাশে 3টা পূজা হয়েছে, একটা কাকিদের বাড়ি, একটা স্কুলে, আর একটা কোচিং সেন্টারে। এখন ব্রাহ্মণ মশাই চলে আসছে, এই যে পূজার আয়োজন সবকিছু রেডি, বসে গেছে পূজার জন্য। তোর মুজাম তো যাইব দিঘি গেল গা। আমার সব থেকে বলতে পারো ছোট দেওর এটা, যার আজকে হাতে খড়ি হবে। তোমরা তো জানো ওই যে 3 বছর হয়ে গেলে হাতে খড়ি দিতে পারে। তো আমিও ভেবেছিলাম যে এবছর আমি বাড়িতে পূজা করব। কাকি আমাকে বললো এবছর তোমাদের বাড়িতে পূজা করো না, কারণ একই বাড়িতে 2 জায়গায় পূজা, এটা ভালো হবে না, সামনের বার করবা। তো আমি চিন্তা করে দেখলাম না, কথাটা ঠিকই বলেছে। সামনের বছর হলে আমারও ভালো হবে, চিনিরও ভালো হবে, কারণ চিনি হাতে খড়ি দিবে। আর
পূজার শেষে যে সবাইকে প্রসাদ বিতরণ করছে। এইখানে আমার চিনি মা বসে বসে তরমুজ খাচ্ছে। আমাদের সঙ্গে সঙ্গে আমাদের চিনি মাও কিন্তু উপোস ছিল, ওকে প্রসাদ আগে দিয়ে দিলাম। তাহলে আমরা কেন বাকি থাকবো, আমরাও বসে গেছি। ছিল ভুনা খিচুড়ি আর ওই যে ফল টল প্রসাদ, তো ওইটুকুই আমরা প্রসাদ খেয়ে নিলাম। এদিকে দেখি একটু। বালতি দিলে সুবিধা হবে। এক জায়গা তো প্রসাদ খাওয়া হলো, তো আরেক জায়গায় ইনভাইট করেছে যে তোমরা সবাই যাবা প্রসাদ খাওয়ার জন্য কোচিং সেন্টারে। চলে আসলাম এইখানে। এই দেখো প্রতিমাটা খুব সুন্দর, কি বলবো আর তোমাদের, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো এই যে দেখো এখন ফাঁকা ছিল, মোটামুটি 12টা 12:30টার দিকে গিয়েছিলাম। ছাত্র যা ছিল সবাই খেটে সবাই চলে গেছে, আমরা আসলাম। এরপরেও আসবে লোকজন। কাকিদের বাড়িতে ভুনা খিচুড়ি খেয়েছি, ওইখানে আমার পেট ভরে গেছে। যাই হোক, নিমন্ত্রণ রক্ষা করতে হবে, যার জন্য ওই যে একটুখানি নিয়েছি। ওইটুকু অনেকক্ষণ হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি, আর ছেলেও প্রচুর দুষ্টামি করছে। এখন নিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দেবো। তো এবার বাড়িতে চলে যাব। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না।